বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে জাস্ট নিহত সোহাগ ভাইয়ের বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো আসলে মেন বিষয়টা হচ্ছে পুলিশের বিষয়, মানে পুলিশের বিবৃতি বিষয়টা নিয়ে কথা বলতে আসছি। তো এখানে মেন বিষয়টা যেটা বলতে আসছি এটা হচ্ছে যে আপনারা টুকটাক সবাই জানেন যে গত দুদিন আগে সোহাগ ভাইকে যুব দলের কর্মীরা তো খুন করে, নির্মমভাবে হত্যা করে। তো এটা আসলে সারা দেশে বর্তমানে ভাইরাল আছে, সবাই টুকটাক ওটা আসলে অনেকেই জানে। তো আজকে সোহাগ ভাই মারার বিষয়ে বা ওইসব বিষয়ে আমি কথা বলতে আসছি না, আমি জাস্ট পুলিশে যে বিবৃতি দিল, তো ওই বিষয়ে কথা বলতে আসছি। আচ্ছা, পুলিশ বলতেছে যে এখানে তারা চাঁদার কোন কোন বিষয় দেখে নাই, ও দেখতে ওরা আসলে ব্যবসায়িক পার্টনার ছিল। তো এটা নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব বলতেছে। তো এখানে আমার জাস্ট বলার বিষয় হচ্ছে যে পুলিশ কি দুনিয়া কিছু বুঝে না, না বুঝেও না বুঝায় ভান ভান ধরে, জনগণকে উল্টাপাল্টা বুঝায়। তো এটা বলার কারণ হচ্ছে, তো পুলিশ যে বলতেছে যে ওদের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, এটা চাঁদার কোনো ঘটনা না। তো চাঁদার যদি ঘটনা না হইতো, তাহলে এখানে আমার প্রশ্নটা হচ্ছে, যে মারছে, যে মারাইছে, সে তা মারার কিছুদিন আগে, সোহাগ ভাইকে মারার কিছুদিন আগে তার দলবল নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে মিছিল করতে করতে সোহাগ ভাইয়ের অফিসে, মানে অফিসে যায়, তার দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। তো আমার কথা হচ্ছে, সে যদি ব্যবসায়ী হইতো, তার যদি পার্টনার হইতো, তাহলে কি রাস্তার মধ্যে মিছিল দিতে দিতে কি তার অফিসে যাওয়ার কোনো দরকার ছিল? যাক, আমার ধরেন হচ্ছে, আমি ওই রাজনৈতিক নেতার, আমি জাস্ট বলতেছি যে ধরে নিলাম আমি হচ্ছে ওই রাজনৈতিক নেতা। তো আমি যার পার্টনার, আমি তার অফিসে গেলে কি আমি আমার দল বল দিয়ে আমার স্লোগান দিয়ে যেতে হবে? এটা কি আমি স্লোগান দিয়ে যাব? আমি তার পার্টনার, আমি তার সাথে বসে কথা বলবো। যে কোনো সমস্যা হলে হয়তো আমি দু একটা মানুষ নিতে পারি, বা আমার, আমি যদি নেতা হয়ে থাকি, বা আমার আমার দু একটা ছেলে যেতে পারে। তো আমার ছেলে তো মিছিল করতে করতে তো যাবে না আশা করি, যেহেতু আমার প্রতিষ্ঠানে আমি যাইতেছি, যেহেতু আমি তার পার্টনার। এক্ষেত্রে আমি বলতেছি। তো এখানে আসলে জনগণের পুলিশ কি বুঝাইতে চাইতেছে, মানে আমার আসলে মাথায় আসে না যে পুলিশ কি চাইতেছে। মানে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে, যে সে প্রতি মাসে 2 লাখ টাকা চাইতেছে, তার ব্যবসার অংশীদার চাইতেছে। আর সে যাইতেছে কিভাবে? সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মিছিল করতে করতে, যে আমি ওই নেতা, ওই অমুক নেতা, ওই সেই, মানে মিছিল করতে করতে জনগণ নিয়ে, মানুষ নিয়ে তারপর যেতেছে। মানে এটা কি এর থেকে বড় আর কি প্রমাণ হইতে পারে যে এটা চাঁদা না কি? এর থেকে বড় কি প্রমাণ হইতে পারে? যদি চাঁদা চাঁদা যদি না হইতো, যদি ব্যবসায়িক পার্টনার হইতো, সে তো নর্মালি যাইতো। কত মিটিং মিছিল, জনগণ নিয়ে তার পিছনে চিল্লাপাল্লা করে, যে এই যে অমুক ভাই, এই ভাই সেই ভাই, এতে এতে বলা বলা তো যেত না, নর্মালি যেত। একটা মানুষ তার প্রতিষ্ঠানে যাবে বা তার পার্টনারের কাছে যাবে, তো তাকে নর্মালি যাবে, প্রয়োজনে সাথে দুইটা মানুষ যে তার পরিচিত বা তার তো কাছের দুটো ভাই নিয়ে যাবে, সুন্দরভাবে যাবে, গিয়ে কথা বলবে না। যাওয়ার সময় ওরা কি করতেছে, তো মিছিল দিয়ে যেতে চাচ্ছে। আমার একটা বিষয় নিয়ে আমি দুঃখিত যে আমি বারবার কথাটা বলতেছি, মানে আমার মেন বিষয়টা হচ্ছে এখানেই, যে সে যদি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেত, তার পার্টনার এখানে যেত, সে তো কখনোই মিছিল করে যেত না, তার সাঙ্গপাঙ্গ নিয়ে যেত না, আর সে গিয়ে তাড়া দিত না। এখানে তো সে তার ক্ষমতা দেখাইছে। তা আমি 100 থেকে 100% বলি সে চাঁদা যাইতে গেছে। তো শুধু আমি বলি না, তার ফ্যামিলির লোকজন বলতেছে, আশেপাশে সবাই বলতেছে, কিন্তু একমাত্র পুলিশই বলতেছে না, পুলিশই বলতেছে ব্যবসায়িক দ্বন্দ্ব। আরে ভাই, আপনারা কি বুঝাইতে চাইতেছেন? আমি বুঝি না যে আসলে কি বুঝাইতে চাইতেছেন আপনারা। আগে তো সারা জীবন উল্টাপাল্টা বুঝাইছেন, এখনো সেই উল্টাপাল্টাই বুঝাইতেছেন। মানে কি বলবো আসলে। তো আচ্ছা, যতটুকু আমি আসলে এইভাবে আসলে বলা ঠিক না আসলে, পুলিশের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধে হোক, আসলে এইভাবে বলা ঠিক না, কারণ হচ্ছে ওরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যাই হোক। কিন্তু আমার কথা হচ্ছে, ওই দুনিয়া সবাই দেখতেছে তারা চাঁদা যাইতেছে, শুধু আপনারা পুলিশরাই, আপনারা দেখতেছেন চাঁদা না, ধরো ব্যবসায়িক দ্বন্দ্ব। তো ব্যবসায়িক দ্বন্দ্ব হইলে তে তারা মারতে যাবো কেন? তার সাঙ্গপাঙ্গ নিয়ে যাবো কেন? আমি যদি, সে যদি পাওয়ারই, সে বড় নেতা বোঝা যাচ্ছে, যেহেতু সে অনেক পোলাপান নিয়ে গেছে। তো সে পাওয়ারই মানুষ, সে তো গিয়ে তার পার্টনার না, সে বললো তো যে তুই বের হয়ে যা, শেষ। ওরে লাথি দিয়ে বের করে দিতে পারতো। তো এমনি যে যে পাওয়ার দেখলাম, তো আসলে সে তার পাওয়ার পাওয়ার তো এভাবে দেখেছে, সে মারছে, চিন্তা করছে আজকে তার কাছ থেকে সে
টাকা পায় নাই, টাকা নিতে পারে না, তারে মারলে সবাই দৌড়াবে, বাকিরা এমনিতেই চাঁদা দিবে, তার নাম শুনিয়ে চাঁদা দিবে। তো আসলে এখানে আমার মেন বলার কথাটা হচ্ছে যে পুলিশ ভাই বলেন, যাই বলেন ভাই, আপনারা যা সত্য তাই বলেন, যা সত্য তাই বলেন, এছাড়া আর কিছুই না। এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন।